Hi guys, this is Mohargo from Vector Classes. I'll be teaching you chemistry for your class 10 exams for your boards. আশা করছি তোদের এখানে পড়া আমার খারাপ লাগবে না। চেষ্টা করব তোদের সবার ডাউটস সবাইকে হেল্প করে দেওয়ার যতটা হয়। I hope you guys enjoy the class. অনলাইন ক্লাসেস হচ্ছে জানিস একই খুব বোরিং, খুব আমার নিজের জন্য বোরিং। আই আন্ডারস্ট্যান্ড, বাট ইউ নো দ্য ওয়ার্ল্ড জাস্ট ক্যারিজ অন। পড়াশুনো করতেই হবে, কিছু করার নেই। Anyway, the first topic that we are going to talk about today, the first chapter of your ICSE syllabus, that is periodic table. But এই পিরিয়ডিক টেবিলটা অনেক লোকের কাছে একটা ভয়ের জিনিস হয়ে দাঁড়ায়। লোকেরা ভয় পায়, এতগুলো এলিমেন্টস, এতগুলো কী সব নাম, এতগুলো মনে রাখবো কী করে, খুব বোরিং। লেট মি টেল ইউ সামথিং, যদি একটু ঠিকভাবে বোঝা যায় জিনিসটা, একটু ঠিকভাবে জানা যায় টপিকটার ব্যাপারে, তাহলে ইট ইজ এক্সট্রিমলি ইজি। হাউ ইজ ইট এক্সট্রিমলি ইজি? সেটাই আমার কাজ, তোদের বোঝানো, তোদের দেখানো। তোরা ক্লাস 9-এ পড়ে এসছিস, দেয়ার আর অ্যাবাউট 118 এলিমেন্টস অন আওয়ার আর্থ। এবার পুরোনোকালে সায়েন্টিস্ট বল, দে ট্রাইড টু অ্যারেঞ্জ দিস এলিমেন্টস ইন এ সিস্টেম্যাটিক ওয়ে। কিসের জন্য? যাতে তাদের প্রপার্টিস, তাদের ক্যারেক্টারিস্টিক্স এই সায়েন্টিস্টগুলোর কাছে মনে রাখা বা জানা ইজি হয়ে যায়। সো প্রথম যেই সায়েন্টিস্টগুলো একটা পিরিয়ডিক টেবিলের আইডিয়া বার করলো, দে অ্যারেঞ্জড দ্য এলিমেন্টস অন দ্য বেসিস অফ দেয়ার ভ্যালেন্সি, metallic and non-metallic character. এবার তোরা সবাই জানিস যে এই আর্থে মোস্ট অফ দ্য এলিমেন্টস আর ইদার মেটালস অর নন মেটালস। মেটালয়েডস বলেও একটা জিনিস আছে যেটার ব্যাপারে পড়বি। এবার দিস মেথড অফ ক্লাসিফাইং the elements on the basis of valency, metallic and non-metallic character খুব একটা ভালো ছিল না, বিকজ there are elements যাদের ভ্যালেন্সি সিমিলার হয়, সেম ভ্যালেন্সি। ফর এক্সাম্পল তোর সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম সবার সেম ভ্যালেন্সি কত? +1। মেটালিক আর নন মেটালিক ক্যারেক্টার, কত মেটালস আছে? এবার এই মেটালগুলোকে তুই একটা জায়গায় তো প্লেস করতে পারবি না তোরা। সো দ্য ফার্স্ট সায়েন্টিস্ট যিনি এলেন, যিনি অ্যাকচুয়ালি একটা ইনিশিয়েটিভ নিলেন টু অ্যারেঞ্জ দিজ এলিমেন্টস ইন এ সিস্টেমেটিক ম্যানার, তার নাম হলো ডোবেরাইনার। ডোবেরাইনার কি কন্ট্রিবিউট করলেন? হি গেভ আস দ্য ল অফ ট্রায়াডস। এবার ল অফ ট্রায়াডস, ট্রায়াড নামটা শুনেই বুঝতে পারছিস ট্রায়াডের সঙ্গে উইল বি রিলেটেড টু দ্য নাম্বার, সরি, ট্রায়াড বলতে it will be related to the number 3, right? কি করলেন ডোবেরাইনার? He arranged the elements in increasing order of atomic weights into groups of 3 elements called triads. Now these groups were called triads. The atomic weight of the middle element was found to be generally the average of the other 2 elements. এবার আদার 2 এলিমেন্টস বলতে আমরা যদি একটা ছোট্ট করে এক্সাম্পল নিই এখানে, তাহলে আমরা দেখব যদি হাইড্রোজেন, হিলিয়াম আর লিথিয়াম, 3টে এলিমেন্ট পরপর নিলাম সাজানো। এবার হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট হলো 1, হিলিয়ামের অ্যাটমিক ওয়েট হলো 4 অ্যান্ড লিথিয়ামের হলো 7। এবার ডোবেরাইনার কি বললেন? the atomic weight of the middle element, মানে এখানে যদি ধরি সেটা হিলিয়াম হয়,
the atomic weight of the middle element is generally the average of the other two elements, মানে লিথিয়াম আর হাইড্রোজেন। সেটা হয় কিনা আমরা দেখে নিই। লিথিয়ামের অ্যাটমিক ওয়েট 7, হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট 1। 7 আর 1-এর অ্যাভারেজ করলে আমরা পাই 4। নাও দিস 4 ইজ দি অ্যাটমিক ওয়েট অফ হিলিয়াম। আমরা দেখে নিলাম, তার মানে জিনিসটা মিলছে। আমরা যদি আর একটা এক্সাম্পল নিই, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। লিথিয়ামের আমরা ওপরেই দেখলাম 7, বেরিলিয়ামের হচ্ছে 9, বোরনের হচ্ছে 11। এখানেও যদি আমরা করে দেখি, বোরন আর লিথিয়ামের অ্যাটমিক ওয়েটগুলো নিয়ে অ্যাভারেজ করি, 11 + 7 ডিভাইডেড বাই 2, 18 2 equal to 9, which also equals beryllium's atomic number. However, এই লটা শুধু হোল্ড করে only in cases where the atomic weights of the elements are very less. দেখ কত কম, 1, 4, 7, 7, 9, 11, যেই এলিমেন্টসগুলো অ্যাটমিক ওয়েট আর কি খুব কম। আমরা যদি হায়ার অ্যাটমিক ওয়েট আলা এলিমেন্ট যদি নিয়ে দেখি, আমরা দেখব এই লটা ভেঙে যাচ্ছে। কোথায় হচ্ছে? পোলোনিয়াম, অ্যাস্ট্রাটিন, রেডন। পোলোনিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে তোর 209, অ্যাস্ট্রাটিনের 210, রেডনের 222। ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি রেডন আর পোলোনিয়ামের অ্যাটমিক ওয়েটের অ্যাভারেজ করি, it is coming as 431 by 2 is 215.5. এবার এই 215.5 it's not equal to the atomic weight of astatine. তার মানে Dobereiner's law does not hold. Law does not hold in case of elements having very high atomic weights. তো এবার তোরা বলতেই পারিস যে এই যখন জিনিসটা ভুল, যখন জিনিসটা পরে গিয়ে হোল্ড করছে না, তাহলে আমরা এটা কেন পড়বো? এই যে এই লোকটি, এই ডোবেরাইনারের ভুল দেখে নতুন একজন সায়েন্টিস্ট এলেন। সেই সায়েন্টিস্টের নাম হলো নিউল্যান্ড। এবার সে কি করলে তার ব্যাপারে আমরা পড়ব। Newland also arranged the elements of the periodic table in increasing order of their atomic weights in groups of 8, and therefore he devised the law of octaves. ডোবেরাইনারের ক্ষেত্রে সেটা ট্রায়াড ছিল, ট্রাই মানে 3টে, এটা অক্টেভস মানে 8টা। কি বলল ডোবেরাইনার? এরপর যিনি নিউল্যান্ড এলেন তার আর কি সে রেকটিফাই করার চেষ্টা করলো ডোবেরাইনারের মিস্টেকটা। এবার সে যেটা বলল সেটা কিন্তু খারাপ না। হি অ্যারেঞ্জড the elements in increasing order of atomic weights into groups of 8 known as octaves. 8টা, সেই জন্য অক্টেভস, বুঝতেই পারছিস।
এবার এই 8টা করে যে গ্রুপ করার চলনটা এলো, এই জিনিসটা ইট ওয়াজ ইউজফুল। হাউএভার, যেহেতু আমরা একটার পর একটা কোনো এলিমেন্টের জায়গা না ছেড়ে একটার পর একটা আমরা এলিমেন্টকে অ্যারেঞ্জ করছি, আমরা যেমন দেখবো এখানে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা মাঝখানে আমরা করলাম অ্যারেঞ্জ। ড্রব্যাকটা কি ছিল জানিস? তখনকার দিনে সব এলিমেন্টস ডিসকভার হয়নি। এবার এরকমভাবে যে এলিমেন্টগুলো অ্যারেঞ্জ হয়ে গেল, পরে যেটা জানতে পারা গেল যে কোনো একটা এলিমেন্ট এর মাঝখানে ঢুকতো, সেই এলিমেন্টটাকে এখানে ঢোকানো হয়নি। যেমন বেরিলিয়াম আর কার্বন এর মাঝখানে একটা বোরন এলিমেন্ট ঢুকতো, বাট যেহেতু নিউল্যান্ড এই এলিমেন্টগুলোকে একটার পর একটা 8টা অ্যারেঞ্জ করে দিয়েছে অন দ্য বেসিস অফ ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট। আমরা যদি বাঁ দিক থেকে হাইড্রোজেন থেকে যদি ফ্লোরিন অব্দি যাই, অ্যাটমিক ওয়েট বাড়ে, যার জন্য একটা দুটো এলিমেন্টের জায়গা ফাঁকা রইল না। এবার এটার কি মানে হলো? তার মানে তখনকার দিনে কত এলিমেন্টস ডিসকভার হয়নি, তাহলে তো এরকমভাবে অ্যারেঞ্জ করলে তাদের জায়গা থাকবে না, তারা ডিসকভার হবে না, এটা তো কোনো মানে না। এরপর যিনি এলেন, হিজ নেম ওয়াজ মেন্ডেলিভ। মেন্ডেলিভ কি করলেন? মেন্ডেলিভ অলসো অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ইন ইনক্রিজিং অর্ডার অফ অ্যাটমিক ওয়েটস, বাট তিনি কোনো গ্রুপ করলেন না, একটা কন্টিনিউয়াস একটার পর একটা দিয়ে গেলেন। যেমন ডোবেরাইনা 3টে করে গ্রুপ করেছিল, নিউল্যান্ড 8টা করে গ্রুপ করেছে। মেন্ডেলিভ একটু কিছু ডিফারেন্ট ট্রাই করলেন। নিউল্যান্ড কি বললেন? আর একটা জিনিস, নিউল্যান্ড অলসো সেড দ্য প্রপার্টিজ অফ এভরি ফার্স্ট অ্যান্ড 8th elements are similar. বোঝা গেল? এবার এইটা হলো তোর নিউল্যান্ডস পিরিয়ডিক টেবিল, অক্টেভস, ল অফ অক্টেভসের থ্রু যেটা বানানো হয়েছে। তবে আমরা দেখব যে এই জিনিসটাও অনেক ড্রব্যাকস আছে, যেটা তোদের আগেই বললাম, নতুন এলিমেন্টসের জন্য জায়গা একদমই ছাড়ে না। So, the next scientist who comes in, his name was Mendeleev. কি নাম? মেন্ডেলিভ কি করলেন? arranged the elements in increasing order of atomic weights in a table known as the Mendeleev's periodic table। এইখান থেকে একটা টেবিল বানাবার আইডিয়া এলো। মেন্ডেলিভ কি করলেন? একটা টেবিল বানালেন, সেই টেবিলটায় প্রত্যেকটা এলিমেন্টকে একটার পর একটা ঢোকালেন ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার অ্যাটমিক ওয়েটস। ঠিক আছে? অ্যান্ড হি অলসো স্টেটেড, হোয়াট ডিড হি স্টেট? হি অলসো স্টেটেড দ্যাট প্রপার্টিজ of elements are periodic
functions of their atomic weights. এবার এটার কি মানে হলো? এইটার মানে মেন্ডেলিভ বলতে চাইলেন যে আমরা পিরিয়ডিক টেবিলে অনেক এলিমেন্টস পাই যেগুলোর প্রপার্টি সিমিলার হয়। এলিমেন্টসগুলো আলাদা কিন্তু প্রপার্টিগুলো সিমিলার হয়। বাট এই প্রপার্টিগুলো সিমিলার হয় এই কারণেই বিকজ তাদের অ্যাটমিক ওয়েটস এ সিমিলারিটি চলে আসে। Properties of elements are periodic functions of their atomic weights. Periodic functions of their atomic weights. Periodically আমরা দেখি যে এলিমেন্টসের প্রপার্টিজ মিলে যাচ্ছে বিকজ তাদের অ্যাটমিক ওয়েটসে সিমিলারিটি পেয়ে যাচ্ছে। হাউএভার এটার কি ড্রব্যাক ছিল জানিস? দিস ওয়াজ দ্য অ্যাকচুয়াল ফার্স্ট টাইম যেখানে একটা পিরিয়ডিক টেবিল তৈরি করা হয়েছে। বাট there were a lot of problems with this one as well. এবার সেই জিনিসটা কি? The table could not explain properties of isotopes and rare earth metals. Isotopes মানে কি? What are isotopes? Very important. এখানে বলেছে increasing atomic weights. এবার isotopes, what are isotopes? ছোট্ট করে বলে দিই। Isotopes কতজন জানিস তোরা সেটা আমার জানা নেই, but still isotopes are elements having same atomic number but different atomic weights. বোঝা গেল? They are elements having same atomic number but different atomic weights. তো আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে নিই এখানে, ফর এক্সাম্পল হাইড্রোজেন। হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন যে এলিমেন্টটা, ইট হ্যাজ 3 isotopes. কি এই 3 isotopes? What are these 3 isotopes? Hydrogen 1, hydrogen 2 and hydrogen 3. 1, 2, 3 টা আমি উপরে লিখেছি হাইড্রোজেনের because their atomic weights are all of them have the same atomic number which is equal to 1. এবার হাইড্রোজেন 1 কে আমরা বলবো প্রোটিয়াম, হাইড্রোজেন 2 কে আমরা বলি ডিউটেরিয়াম, হাইড্রোজেন 3 কে আমরা বলি ট্রিটিয়াম। বেসিক্যালি প্রোটিয়াম বা ডিউটেরিয়াম বা ট্রিটিয়াম, these all are the same elements which is hydrogen. All are hydrogens. However, এদের অ্যাটমিক নাম্বারগুলো সেম থাকা সত্ত্বেও অ্যাটমিক ওয়েটগুলো ডিফার করে যাচ্ছে। বুঝা গেল? আরও এরকম আইসোটোপসের অনেক আছে। কার্বন এর কত আমরা জানি 12, অ্যাটমিক ওয়েট হচ্ছে 12। কার্বনের 12 আছে, কার্বনের 13 আছে, কার্বনের 14ও আছে, আর অ্যাটমিক নাম্বার হচ্ছে 6. So these are all isotopes of carbon. তো আমরা দেখতে পেলাম যে there can exist
an element having the same atomic number 111 in case of hydrogen, কার্বনের ক্ষেত্রে 666, but mass number বা atomic weightটা ডিফার করে যাচ্ছে। বোঝা গেল? তাহলে আইসোটোপসগুলোর ব্যাপার আমরা এখান থেকে দেখে বুঝতেই পারছি যে একটা ব্লকে বা পিরিয়ডিক টেবিলটা আমরা যেটা দেখেছি, পিরিয়ডিক টেবিলে এরকম একটা টেবিল, সেই টেবিলের মধ্যে খোপ করে কাটা আছে, সেই খোপের মধ্যে প্রত্যেকটা খোপে একটা করে এলিমেন্ট ঢোকে। এবার প্রত্যেকটা বক্সে যে এলিমেন্টটা ঢুকবে তাদের অ্যাটমিক নাম্বারগুলো সেম হবে। তাহলে সেই হিসেবে আমরা কি হাইড্রোজেন 1 বা হাইড্রোজেন 2 বা হাইড্রোজেন 3 এরকম এক বক্সে দেখতে পারি? খুব বাজে রকমের একটা ব্যাপার। সে আর এই জিনিসটা করাও যায় না, একটা বক্সের মধ্যে তিনটে তুমি রাখতে পারবে না, তিনটে ফর্মস অফ দ্য সেম এলিমেন্ট। কার্বনের ক্ষেত্রেও কার্বন 12, কার্বন 13, কার্বন 14, ইম্পসিবল একটা বক্সের মধ্যে তিনটে এলিমেন্ট পিরিয়ডিক টেবিল, তিনটে এলিমেন্ট না, তিনটে ফর্মস অফ দ্য সেম এলিমেন্ট থাকাটা প্রবলেম, এরকমভাবে হয় না। So, Mendeleeffের পর we finally come to this person, this scientist called Moseley. Now Moseley arranged the elements. সে কিন্তু বেশি কিছু করেনি, মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলটাই নিয়ে একটুখানি একটা জিনিস, জাস্ট একটা জিনিস চেঞ্জ করে দিল। কি চেঞ্জ করে দিল? মেন্ডেলিফ used to arrange the the elements in increasing order of their atomic weights. Moseley সেটাকে চেঞ্জ করে জাস্ট অ্যাটমিক নাম্বার করে দিলেন। বোঝা গেল? Moseley arranged the elements in increasing order of atomic number in a systematic table which is known as the modern periodic table. কি করলেন? অর্ডার অফ অ্যাটমিক নাম্বার। দিস ইজ দ্য মেইন থিং, যেটা ভুল করছিলেন। কারা করছিলেন? মোসলির আগে যারা এসেছিলেন। তার মানে দোবরাইনার বল বা নিউল্যান্ড বল বা মেন্ডেলিভ বল, they arranged all the elements on the basis of their atomic weights. However, Moseley was the first person to arrange them on the basis of their atomic numbers. And he also said, what did he say? What did Moseley say? Properties of elements are periodic functions of their atomic numbers. বোঝা গেল? জাস্ট একটা জিনিস চেঞ্জ করলে আর সব প্রবলেম মিটে গেল। অলরাইট, সো মোসলে যে টেবিলটা দিলেন, দ্যাট আলটিমেটলি ফর্ম দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল। সেই একটা ভয়াবহ জিনিস, একটা ভয়াবহ টেবিল যেটা তোরা দেখিস, এখানে এলিমেন্ট হাজারখানা মনে হয় এলিমেন্ট, মনে রাখবো কী করে? That table was actually given by
মোস্টলি আর জাস্ট সে কি ডিফারেন্ট তা সে কি ডিফারেন্ট করলো তার আগে যারা সায়েন্টিস্ট এসেছিল তাদের কাজের থেকে, হি ওনলি চেঞ্জ দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন ফ্রম অ্যাটমিক ওয়েটস টু অ্যাটমিক নাম্বারস। আর কিচ্ছুই না, জাস্ট একটা জিনিস। এবার তোরা বলতেই পারিস যে আগের সায়েন্টিস্টগুলো এরকম বোকা ছিল যে তারা অ্যাটমিক নাম্বার না ধরে অ্যাটমিক ওয়েট ধরলো। আলটিমেটলি ভুল থেকেই তো শিখবে। মোস্টলি কিন্তু খুব একটা কিছু কাজ করলেই নি না, জাস্ট একটা জিনিস অ্যাটমিক ওয়েটটাকে অ্যাটমিক নাম্বার পেয়ে দিলেন, সব প্রবলেম মিটে গেল। তো আজকের জন্য আপাতত এটাই থাক। আশা করছি তোদের ক্লাসটা ভালো লেগেছে, আশা করছি তোরা পরের ক্লাসেও করবি, আশা করছি তোদের সঙ্গে ফেস টু ফেস কথা হবে, আমার দেখা হবে। এনজয় করে ক্লাস করার চেষ্টা করব। স্টে সেফ, বাড়িতে থাকিস সবাই, অ্যান্ড গুড নাইট।